কি? কুরআন তার ভাষায়, কালামুল্লাহ শরীফের ভাষায়, কুরআনের ভাষায় কুরআন উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। ও ইনসান, তোমরা শুনো, আমার নাম হলো কুরআন মাজিদ, আমার নাম হলো কুরআন। বলুন সুবহানাল্লাহ। এই কুরআনকে যদি জিজ্ঞেস করবে, ও কুরআন তুমি কোথায় ছিলে, কোন জায়গা থেকে তুমি নাযিল হয়েছো, কুরআন উত্তর দেয়, ফি লাউহিন মাহফুজ। কুরআন ডাক দিয়ে বলেন, শুনে নাও, শুনে নাও, আমার জায়গা ছিল লৌহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, কুরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কুরআন তুমি কিসের জন্য নাযিল হয়েছো, কোন কারণে নাযিল হয়েছো, কার পক্ষ থেকে নাযিল হয়েছো, ও কুরআন ভালো কথা শুনলাম তোমার নাম কুরআন, তুমি ছিলা লৌহে মাহফুজের মাঝে, কার পক্ষ থেকে তুমি নাযিল হয়েছো? কুরআনের ভাষায় কুরআন উত্তর দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কুরআন ডাক দিয়ে বলেন, আমি নাযিল হয়েছি রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি তামাম বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের মালিক, মহান প্রভু, মহান আল্লাহ, তার পক্ষ থেকে আমি নাযিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও ভাই, কুরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআন তুমি রবের পক্ষ থেকে নাযিল হয়েছো, বললাম কার মাধ্যমে নাযিল হয়েছো, দুনিয়ার বুকে কার মাধ্যমে তুমি এসেছো? কুরআনের ভাষায় কুরআন উত্তর দেয়, নাযালা বিহি রূহুল আমিন। কুরআন ডাক দিয়ে বলেন, আমি নাযিল হয়েছি রূহুল আমিন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ও ভাই, জিবরাইলের কোনো কৃতিত্ব নাই, জিবরাইলের কৃতিত্ব হলো, জিবরাইলের মর্যাদা হলো সমস্ত ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ মর্যাদা জিবরাইলের। তার কারণ হলো জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন। কুরআনের ধারক বাহক ছিলেন জিবরাইল, কুরআন নিয়ে আসতো রাসূলুল্লাহর কাছে জিবরাইল। এই কুরআনের কারণে সমস্ত ফেরেশতার চাইতে জিবরাইলের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, কুরআনকে যদি বলা হয়, ও কুরআন বুঝতাম তুমি জিবরাইলের মাধ্যমে এসেছো, কোন ভাষায় তুমি এসেছো? কুরআন তার ভাষায় উত্তর দিয়ে দেয়, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কুরআন উত্তর দিয়ে দেয়, ও ভাই শুনে নাও, শুনে নাও, আমি আরবি ভাষায় আল্লাহর পক্ষ থেকে আরবি ভাষায় নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেননা জান্নাতের ভাষাও আরবি, আল্লাহর ভাষাও আরবি, এই জন্যই আমি কুরআন আরবি ভাষায় দুনিয়ার বুকে নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে কি? খারাপ লাগতেছে? ভুল বলতেছি? হ্যাঁ, তাহলে আপনারা উত্তর দেন না, হ্যাঁ না কিছু কি করেন না, বসে বসে ঘুমাইতেছেন নাকি? নাকি কথা বলতে হবে, কথা বলতেছি, কোরআনের আজমত, কোরআনের মর্যাদা বর্ণনা করতেছি, কোরআনের পরিচয় বর্ণনা করতেছি। কোরআনের পরিচয় জানা দরকার আছে কিনা? আছে। কোরআনের পরিচয় বর্ণনা করতেছি। কথা না বলেন তাহলে তোমার ঘুমাইয়া গেছেন, ঈমান মনে হয় নাই, ঈমানের জাগরণ দরকার আছে কিনা? আছে। মুহতারাম হাজিরিন, কুরআনকে যদি বলা হয়, ও কুরআন তুমি কার উপরে নাযিল
করেন। আমি নাযিল হয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, কুরআনকে যদি বলা হয় ও কুরআন মানলাম তুমি মুহাম্মদের উপর নাযিল হয়েছ, তাহলে কোন মাসের মধ্যে তুমি নাযিল হয়েছ? কুরআন উত্তর দেয় শাহরু আমি রমজান মাসের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কুরআন এই রমজান মাসের মাঝে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, কুরআনকে যদি আবার বলা হয় ও কুরআন মানলাম রমজান মাসের মাঝে নাযিল হয়েছে, তাহলে কোন রাত্রিতে তুমি কুরআন নাযিল হয়েছে? কুরআন তার ভাষায় উত্তর দেয়, কুরআন তার ভাষায়, তার কালামের ভাষায় উত্তর দেয় আমি লাইলাতুল কদর নামক রাত্রিতে নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, কুরআনকে যদি আবার প্রশ্ন করা হয় ও কুরআন মানলাম তুমি রমজান মাসের মধ্যে নাযিল হয়েছে, লাইলাতুল কদর নামক রাত্রিতে নাযিল হয়েছে, কোন কারণে তুমি নাযিল হয়েছে? এর তো একটা কারণ আছে, আছে কিনা ভাই? কুরআন ডাক দিয়ে বলে ও ভাই শুনে নাও, আমি কোন কারণে আসমান থেকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে নাযিল হয়েছি, এর কারণটা শুনে নাও। কুরআন ডাক দিয়ে বলেন হুদাল লিল মুত্তাকিন। কুরআন ডাক দিয়ে বলেন আমি মুত্তাকিদের জন্য এই কুরআনটা নাযিল হয়েছি, যেন বান্দাকে মুত্তাকি বানাইয়া দিতে পারি, এই জন্য আমি কুরআন নাযিল হয়েছি। কুরআনকে যদি আবার বলা হয় ও কুরআন তুমি কিসের জন্য নাযিল হয়েছ, কাদের জন্য নাযিল হয়েছ? কুরআন আবার উত্তর দেয় হুদাল লিল আলামিন। আমি তাম জাহানের, বিশ্ব জাহানের জন্য, হেদায়েতের জন্য এই জমিনের মাঝে, আসমানের নিচে, জমিনের উপরে নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও কুরআনকে যদি আরেকটু আগাইয়া প্রশ্ন করি ও কুরআন তুমি কি সবার জন্য নাযিল হয়েছে কিনা? সবার জন্য নাযিল হয়েছে কিনা? সবার সাথে সম্পর্ক কায়েম করতে চাও কিনা? নাকি শুধু মুসলমানদের সাথে সম্পর্ক কায়েম করতে চাও, অন্যান্য মানুষের সাথে সম্পর্ক কায়েম করতে চাও না? ও ভাই কুরআন দেখতে বলেন ও ভাই শুনে, ও বন্ধু শুনে নাও, আমি শুধু মুসলমানদের কুরআন না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরণ হয়েছি, আল্লাহর পক্ষ থেকে প্রেরণ হয়েছি। কুরআন করে দেয় হুদান আমি সমস্ত মানুষের হেদায়েতের জন্য আমি কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুরআন কি শুধু মুসলমানদের জন্য নাকি সমস্ত মানুষের জন্য? সমস্ত মানুষের জন্যই, কাফের হোক, বেদিন হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, যে হোক না কেন সমস্ত মানুষের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনটাকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এবার কুরআনকে যদি বলা হয় ও কুরআন তুমি যে ব্যক্তিটার উপর নাযিল হয়েছ ওই ব্যক্তির পরিচয়টা একটু দাও। কুরআন তার ভাষায় উত্তর দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআন
সাল্লামের উপর নাযিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন, মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করেছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? কে সেই মুহাম্মদ? কোরআন তার ভাষায় সুন্দর করে উত্তর দিয়ে নেয়। কোরআনের ভাষায় কোরআন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন কোরআন ডাক দিয়ে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় ব্যক্ত করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু পার্থক্য হয় না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল। কোরআন এতটুকু বলে ক্ষান্ত হয় নাই, কোরআন আবার বলতেছে, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী, তারপর আর নবী আসবে না, বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন বলে তিনি